ফুলের মতো শিশুদের যন্ত্রণাময় চিৎকার, সন্তান হারানো স্বজনদের আহাজারিতে গোটা দেশ স্তব্ধ, বাকরুদ্ধ। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দেশজুড়ে যখন শোকের ছায়া, তখন প্রশ্ন উঠেছে যুদ্ধবিমানটির সক্ষমতা নিয়ে। চীনের তৈরি F-7 BGI মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের MiG-21 যুদ্ধবিমানের আদলে তৈরি করা একটি হালকা 1 ইঞ্জিন বিশিষ্ট ফাইটার জেট। মূল F-7 সিরিজের মধ্যে এটি ছিল সর্বশেষ ও সবচেয়ে উন্নত সংস্করণ। আকাশ থেকে আকাশে যুদ্ধ, আকাশ থেকে ভূমিতে আক্রমণ, প্রশিক্ষণ এবং টহল, এই 4টি উদ্দেশ্যেই ব্যবহার করা হয় F-7। এটি অল ওয়েদার ইন্টারসেপ্টর হিসেবেও পরিচিত, অর্থাৎ যে কোনো আবহাওয়ায় যুদ্ধের উপযোগী। ডেল্টা আকৃতির পাখার কারণে যুদ্ধবিমানটি শব্দের চেয়েও বেশি গতিতে উঠতে পারে এবং দ্রুত উচ্চতায় পৌঁছাতে পারে। যদিও এর রেঞ্জ কিছুটা সীমিত, তাই মূলত সীমিত অঞ্চলের প্রতিরক্ষামূলক মিশনের জন্য এটি বেশি কার্যকর। বাংলাদেশে F-7 BGI বিমান প্রথম যুক্ত হয় 2013 সালে। 2022 সালে দ্বিতীয় দফায় আরও F-7 BGI সংগ্রহ করা হয়। BGI সংস্করণ উন্নত বলা হলেও এটি একটি পুরনো ফ্রেমের উপর আধুনিক প্রযুক্তির জোড়াতালি বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্তত 8টি দেশে বহু দুর্ঘটনার শিকার হয়েছে এর বিভিন্ন সংস্করণ। বাংলাদেশে 2008 সালে টাঙ্গাইলে F-7 MB ভেঙে পড়ে পাইলট নিহত হন। 2015 সালে বঙ্গোপসাগরে একটি F-7 নিখোঁজ হয়। 2018 সালে F-7 BG বিধ্বস্ত হয়ে প্রাণ হারান একজন স্কোয়াড্রন লিডার। দেশের বাইরে পাকিস্তানেও বেশ কয়েকটি দুর্ঘটনায় প্রাণ গেছে বিমান বাহিনীর সদস্যদের। 2015 সালে F-7 PG প্রশিক্ষণ বিমানে মারা যান দেশটির প্রথম নারী ফাইটার পাইলট মারিয়াম মুখতিয়ার। 2020 সালে আরও একটি দুর্ঘটনায় নিহত হন 2 জন পাইলট ও 5 জন গ্রামবাসী। চীনেও জেসন নামে পরিচিত F-7 এর মূল সংস্করণ একের পর এক দুর্ঘটনায় পড়ে। 2010, 11 ও 12 সালে বেশ কয়েকটি জেসন বিধ্বস্ত হয়। একটি আছড়ে পড়ে আবাসিক ভবনের উপর। ওই ঘটনায় সাধারণ মানুষ হতাহত হন। 2022 সালে হুবাই প্রদেশে আরেকটি J-7 ভেঙে পড়লে বেসামরিক মানুষ নিহত হন। মিয়ানমারে 2018 সালে 2টি F-7M দুর্ঘটনায় একদিনে মারা যান 2 পাইলট এবং একজন সাধারণ নাগরিক। ইরানে 2022 সালে বিধ্বস্ত হয় একটি F-7, এতে মৃত্যু হয় 2 পাইলটের। জিম্বাবুয়েতে 2025 সালে জেসন IIN বিধ্বস্তে নিহত হন দেশটির পাইলট। বিশ্লেষকরা বলছেন F-7 প্ল্যাটফর্ম পুরনো, যার উপর আধুনিক প্রযুক্তি জুড়ে সেভাবে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তসলিমা তিথি, জাগো নিউজ। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।